নির্যাতনের বিরুদ্ধে কলকাতার রাজপথে দেখতে পাচ্ছেন আইএসএফ তারা নেমেছে প্রচুর সংখ্যক মানুষ নিয়ে তারা শিয়ালদা থেকে তারা ধর্মতলার উদ্দেশ্যে এই মুহূর্তে তারা এসে পৌঁছেছে চৌরঙ্গিতে যেখানে ধর্মতলা যেখানে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ কর্মীদেরকে এই রাস্তা থেকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল। এই চৌরঙ্গিতে এসে আইএসএফ এর মিছিল পৌঁছেছে। আপনাদেরকে সরাসরি এসএসটিভি পাবলিক থেকে সম্প্রচার দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক আইএসএফ কর্মী তারা পথে নেমেছে, তাদের হাতে প্ল্যাকার্ড দোষী অভিযুক্ত রাজদীপ সরকারের ফাঁসি চাই বিচারের দাবিতে কলকাতার রাজপথে নেমেছে আইএসএফ। আপনাদেরকে সরাসরি এসএসটিভি পাবলিক থেকে সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। পুলিশ তোমায় জানাই ভিক্ষা 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 আমাকে চিকিৎসা করলে যারা তাদের জানাই ভিক্ষা ভিক্ষা হত্যা এটাই তো বলি নাম পাও আইএস পাও ইংরেজগুলো পাও এই আইএসএফের লড়াই চলছে চলবে লড়াই চলছে চলবে হত্যার বিচারের দাবিতে এই লড়াই চলছে চলবে। আবু সিদ্দিক সহ সারা রাজ্যে বিভিন্ন জায়গায় পুলিশ সন্ত্রাস হচ্ছে কার স্বার্থে এই রাজ্যের সরকার জবাব দাও। এই জবাব চাওয়ার দাবিতে এই মিছিল চলছে। ইনকলাব জিন্দাবাদ শহীদ আবু সিদ্দিকীর জিন্দাবাদ শহীদ আবু সিদ্দিকীর মৃত্যু বিফলে যাচ্ছে না যাবে না শহীদ আবু সিদ্দিকী তোমার আমরা বলছি না বলবো না রাজ্যের সর্বোচ্চ পুলিশ যন্ত্রকে যারা শহীদ হলেন তাদের আমরা বলছি না বলবো না তাদের পুলিশ হত্যার বিরুদ্ধে আমাদের সংগ্রাম এই মিছিল চলছে এই সংগ্রাম চলছে অবিলম্বে আবু সিদ্দিক হত্যায় দোষী পুলিশের শাস্তি দিতে হবে। তারা জমায়েত করেছে, তারা এখন অবরোধ করে রেখেছে। কি হয় পরিস্থিতি কোন যায় দেখতে থাকুন সরাসরি এসএসটিভির সরাসরি লাইভ সম্প্রচার আপনাদের সামনে তুলে ধরছি। আমি মেহেদি হাসান, এসএসটিভি থেকে একবার কলকাতার রাজপথ থেকে সরাসরি লাইভ সম্প্রচার আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে ধর্মতলা চত্বর একেবারে দখল ICC